আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, ছোট শিরিকের দ্বিতীয় আরেকটি প্রকার হচ্ছে আশিরক আল খফি, অর্থাৎ গোপন শিরিক। মূলত এই শিরিক মানুষের নিয়তের মধ্যে পাওয়া যায়। এই শিরিক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আশিরকু ফি হাযিহিল উম্মাহ আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা আলা সাফাতিন সৌদা ফি যুলমাতিল লাইল। অর্থাৎ শিরিক এই উম্মতের মধ্যে এমনভাবে প্রবেশ করবে যেমন অন্ধকার রাতে কালো পাথরে কালো পিঁপড়া হাঁটলে যেমন দেখা যায় না, সেভাবেই আমার উম্মতের মধ্যে শিরিক প্রবেশ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশিরকুল আসগর। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা শিরকুল আসগর? ক্বালা রিয়া। অর্থাৎ আল্লাহ রসুল বললেন, আমি তোমাদের জন্য যে বিষয়টি সবচেয়ে ভয় করি সেটি হচ্ছে ছোট শিরিক। তখন আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রসুল, ছোট শিরিক কি? তখন আল্লাহ রসুল বললেন, সেটি হচ্ছে আর রিয়া, অর্থাৎ লোক দেখানো কোনো কাজ, কোনো ইবাদত করা। অর্থাৎ মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য কোনো ইবাদত যদি কোনো ব্যক্তি করে, সে ছোট শিরিক অর্থাৎ গোপন শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে বা গোপন শিরিকে সে পতিত হবে। মানুষ, একজন ব্যক্তি নামাজ পড়বে একমাত্র আল্লাহর জন্য। কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে গিয়ে যদি এই উদ্দেশ্যে নামাজ আদায় করে, তাকে মানুষ নামাজি বলবে। হজ করতে গিয়ে যদি এই ধরনের উদ্দেশ্য তার মনের মধ্যে থাকে, তাকে যেন মানুষ হাজি বলে, অথবা দান করতে গিয়ে তাকে যেন মানুষ দানশীল ব্যক্তি বলে। এক কথায় যাবতীয় ইবাদত করতে গিয়ে তার মনে যদি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে দুনিয়ার কোনো সন্তুষ্টি অর্জন, দুনিয়ার কোনো প্রশংসা অর্জন করা যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সে গোপন শিরিকে পতিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান রাআ আল্লাহু বিহি ওয়া মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য বা শোনানোর জন্য কোনো আমল করবে, তার সেই আমল আল্লাহ মানুষকে দেখিয়ে দেবেন বা শুনিয়ে দেবেন, কিন্তু আল্লাহর কাছে কিছুই পাওয়া যাবে না। আর ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি কথা বলেছেন, গোপন শিরিকের এই গোপন শিরিক হলো এমন একটি সাগর যার কোনো কুল কিনারা নেই। এই শিরিক থেকে বেঁচে থাকা খুবই কঠিন। তাই আমাদেরকে আমাদের যাবতীয় আমল করার ক্ষেত্রে সতর্কতার সহিত আমাদেরকে করতে হবে। একনিষ্ঠভাবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে আমাদের যাবতীয় ইবাদত করতে হবে। আমাদের ইবাদতের ক্ষেত্রে যেন শিরিকের সংমিশ্রণ যেন না ঘটে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় আমল একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করার তৌফিক দান করুন এবং যাবতীয় প্রকার শিরিক থেকে আমাদেরকে বাঁচার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।